দেখে মনে হবে পরিত্যক্ত কোনো ভবন। নেই দরজা জানালা কিংবা আসবাবপত্র। এই ভবনটিতেই বাস করতেন গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ভবনটির দরজা জানালা খুলে নেওয়ায় ভবনের এমন ভুতুড়ে পরিবেশ। ৬ মাস আগে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসকে পাবনা থেকে বদলি করা হয় রাঙামাটিতে। এতে সরকারি আবাসিক কোয়ার্টার থেকে দরজা জানালা ও বিভিন্ন সরঞ্জামাদি খুলে নিয়ে যায় সে। এ ঘটনার প্রকাশের পর জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। দরজা জানালা খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইব্রাহিম বিশ্বাস। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওনার বদলি হয়েছে মনে হয় ৪-৫ মাস এরকম মনে হয়। তো উনি পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছিল, তারা কোনো কিছু না দেওয়ার কারণে উনি নিয়ে হয়তো চলে গেছে। সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীদের কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয় সেটা সে খুলে নিয়ে যেতে পারে না, এবং আমাদের দেশে এগুলো দেখার কেউ নাই, এর কোনো বিচারও হয় না, এর কোনো শাস্তিও হয় না। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার জানান পাবনা গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করছে উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। আর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দ্রুত সময়ের মধ্যে দরজা জানালা ঠিক করার কথা জানান। কি হয়েছে ঘটনার আগে জানিনি। গণপূর্ত অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এই অধিদপ্তরের বিরুদ্ধে। মাসুদ রানা, এখন, পাবনা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।